আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ পড়ে বাড়িতে ফিরে এলাম। আসার পরে একটু বিশ্রাম নিচ্ছিলাম এই ঘাটের উপরে। তো বিশ্রাম নেওয়াতে ঠিক 1:23 হঠাৎ পুরো ঘর এবং ঘাট, যত পোশাক আশাক বা আসবাবপত্র যা ছিল সব কিন্তু হঠাৎ পুরো কেঁপে উঠেছে, যেন এখনই ভেঙে পড়বে। তো হঠাৎ বাইরে গিয়ে দেখলাম পুকুরে যে ভূমিকম্প হচ্ছে কিনা। তো কোনো আলামত পেলাম না। তো অনেক জায়গায় খবর নিয়েছি কম বেশি, যে প্রত্যেকটা ঘর বাড়ি এবং গাছপালা সব কিছু নড়ে উঠেছে। তো দেখুন, হাদিসের মধ্যে এসেছে বা কিতাবের মধ্যে এসেছে যে কিয়ামত সংগঠিত হবে পবিত্র জুমার দিন, অর্থাৎ ইয়াউমুল জুমা, জুমার দিন কিয়ামত সংগঠিত হবে। তো জানি না সেই জুমা আমাদের কাছ থেকে হালকা আমাদের অনুভব বা সেই বিষয়ে সতর্ক করে চলে গেল কিনা। আমাদের এই 22-23 বছর বয়সে এরকম কোনো দিন আমরা দেখিনি আমাদের জ্ঞানে। তো ফার্স্ট টাইম দেখলাম যে এমন ভূমিকম্প, যে মহান আল্লাহ মুহূর্তের মধ্যে যে ফানা করে দিতে পারে, ধূলিসাৎ করে দিতে পারে, তার একটা নমুনা এখনই বাস্তব পেলাম। তো আমরা প্রত্যেকে সেই রমজানুল মোবারকে মহান আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি। সবথেকে একটা বড় নমুনা হচ্ছে, এমন মুসলমান রয়েছে যারা সক্ষম থাকা পরেও রোজা করছে না এবং সামর্থ্য থাকার পরেও দান করছে না। ঠিক আছে, এগুলো একটা বড় বড় আলামত। এগুলো একটা কিয়ামতের আলামত বললে ভুল হবে না, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করছে এবং তার শুকরিয়া আদায় করছে না, যার কারণে মহান আল্লাহ ছোট্ট একটি ভূমিকম্পের মাধ্যম দিয়ে হয়তো আমাদেরকে সতর্ক অবলম্বন করিয়েছেন। আসুন আমরা প্রত্যেকে এই মাহে রমজানুল মোবারকে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থী হয়ে আমরা নিজেদের গুনাহের দিকে তাকিয়ে দোয়া চাই। আত্মীয় স্বজন যারা মহান রবের ডাকের সাড়া দিয়ে গহীন কবরে চলে গেছেন, প্রত্যেকের রুহে মাগফিরাতের জন্য দোয়া চাই এবং বেশি বেশি করে দান সাদকা, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল করি। এই বলে আমি আজকের ভিডিও এখানে ক্ষান্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।